আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা কিন্তু ভালো নেই। আজকে সকাল সকাল একটা স্যাড নিউজ নিয়ে চলে এসেছি। বেশি একটা স্যাড নিউজ বলা চলে না, তারপরেও আমরা যারা পাখি পালি তাদের জন্য অবশ্যই একটা দুঃখের কারণ হতে পারে। ওই যে দেখেন, গামলার মধ্যে ডিম রেখে দিয়েছি। আহা, আমার পাখি 2টা ডিম পেড়েছিল। এই যে নতুন জোড়া দিয়েছিলাম স্কাই কালারের পাখিটার সাথে। এই পাখিটা ডিম পেড়েছিল হাঁড়িতে। ডিম পাড়ার পরে কালকে দেখি সন্ধ্যাবেলায় ডিম 2টা হাঁড়ি থেকে নিজেই বের করে ফেলে দিয়েছে। তার মানে এটা থেকে কোনো বাচ্চা সে ফোটাবে না। আমি আশা করছি এটা আনফার্টাইল ডিম, কারণ পাখি যখন মিটিং না করেই ডিম পাড়ে সেটা কখনো ডিম বাচ্চা হয় না, বাচ্চা করে না। সে কারণে পাখি আগেই বুঝতে পারে সেটা সে ডিমে তা দেয় না, তখন সে ফেলে দেয় ডিমগুলো। তারপরেও ডিমগুলোর জন্য মায়া লাগছে, খুব মায়া লাগছে ডিমগুলোর জন্য। ডিমগুলো ফেলে দিয়েছে, কি করা, রেখে দিয়েছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে যারা পাখি পালি তাদের জন্য এটা খুবই দুঃখজনক। এত সুন্দর সুন্দর ডিম ফেলে দিতে খুব মায়া লাগে, কিন্তু ফেলে দিতেই হবে। এখান থেকে কোনো ডিম বাচ্চা হবে না, বাচ্চা করবে না এরা। এই যে নতুন জোড়ার পাখি, এর সাথে হয়তো এখনও খাতির হয় নাই আমার পাখির, সেই কারণে আমার এটা রানিং পাখি ছিল, ডিম পেড়েছে, পেড়ে আবার ডিমগুলো ফেলে দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের অনুভূতি, খুব কষ্টের অনুভূতি। যে অনুভূতিটা হচ্ছে প্রাইমারি স্কুলে পেন্সিল ফেলে যখন কলম হাতে নেওয়া, পেন্সিলের জন্য একটা তীব্র অনুভূতি, তীব্র মায়া কাজ করতো। আপনাদের করতো কিনা জানি না, আমার খুব মায়া কাজ করতো এই পেন্সিলটার জন্য। মনে হতো পেন্সিল দিয়ে আর লেখা হবে না, এত বছর লিখলাম, সেই পেন্সিলটাকে ছেড়ে দিলাম, এখন কলম হাতে নিতে হবে। এভাবেই এগিয়ে যেতে হয় আসলে। পেন্সিল ছেলে কলম, কলম ছেলে সিগনেচার পেন, একের পর এক সিরিয়ালি চলতে থাকে। সব কিছুই, জীবনের সব কিছুই এরকম সিরিয়ালি চলতে থাকে। আশা ভরসা দুঃখ বেদনা সব কিছু নিয়েই আমাদের জীবন। হতাশ হলে চলবে না, এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা আসবে। আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।